হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন একটা মাটির হাঁড়ির নিচে কি আছে আপনারা দেখলে অবাক হবেন। হ্যাঁ, দেখতেছেন একটা মুরগির গ্রিল। বাতিজাকে নিয়ে অনেক দিন পর একটা মুরগির গ্রিল বানালাম, আর গ্রিলটা খুব সুস্বাদু হবে, আর এই গ্রিলটা রেস্টুরেন্টের মতোই হবে। আর এই গ্রিলটা কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমার বাতিজাকে বললাম তোমার যে মুরগিটা পছন্দ সেই মুরগিটাই ধরো, কিন্তু বড় মুরগি ধরার জন্য চেষ্টা করছে কিন্তু ধরতে পারে নাই। তারপর একটা ছোট একটা মুরগি ধরছে। তারপর মুরগিটা বাসায় নিয়ে আসলাম, আর মুরগিটা বাসায় নিয়ে আসলে ভালোভাবে চুলাইতেছি। দেখতেই পারতেছেন, ওরে আল্লাহ এটা কি গেল, মামার দেখি নজর পড়ে গেছে আমার মুরগির উপর। যাক, এগুলা কোনো বিষয়ই না, খাবার যেহেতু নজর তো একটু পড়বেই মামা। তারপর একটা লাল একটা ফুল নিলাম ভালোভাবে ধোয়ার জন্য। মুরগিটা ভালোভাবে পরিষ্কার করতেছি, যেহেতু খাবারের জিনিস একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়। আমি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর দেখতে পারতেছেন একটা গাছের ডুম নিয়ে আসলাম, আর গাছের ডুমটা উঁচা নিচা তাই নিচে কিছু দিয়ে সোজা করে নিলাম। তারপর ভাতিজা আমাকে একটা প্লেট দিল চিকেন রাখার জন্য। তারপর ভাতিজা চিকেন নিয়ে আসলো, আর ভাতিজার কথা কি বলবো, ভাতিজা খালি হাসে। আমার ভাতিজার একটা গোপন কথা পরে আপনাদেরকে বলতেছি। আর দেখতে পারতেছেন মুরগিটা ভালোভাবে আমি কেটে নিচ্ছি মশলা ঢুকানোর জন্য। আর আপনারাও যদি ঘরে বসে গ্রিল তৈরি করতে চান তাহলে ভালোভাবে কেটে নেবেন। আর দেখতে পারতেছেন এখানে রয়েছে অনেক ধরনের মশলা। আর তারপর ভাতিজা আমাকে নিয়ে দিল পেঁয়াজ, আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর আপনারা যদি বাসায় বসে গ্রিল বানাতে চান রেস্টুরেন্টের মতো সুস্বাদু, তাহলে আপনার অনুযায়ী আপনার মশলা দিয়েন। তারপর আমি রসুন দিয়ে দিলাম। আর আমার ভাতিজা খুবই হেল্প করতেছে আমাকে, একের পর এক মশলা আমাকে দিয়ে যাচ্ছে। আর দেখতে পারতেছেন আমার ভাতিজা, আমি আরেকবারও বলতেছি, আমার ভাতিজার একটা গোপন কথা পরে আপনাদেরকে বলবো। আর দেখতে পারতেছেন আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা দিয়ে দিলাম, তারপর আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর আমার ভাতিজা আমাকে পানি এনে দিল, তো অল্প পরিমাণের পানি দিতে হবে, অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। তারপর সস দিয়ে দিলাম, তারপর টক দই দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম তেল। আর এখানে একটা গ্রিল তৈরি করার জন্য যা মশলা দেওয়ার দরকার ছিল তাই সবকিছুই দিছি। আর মশলাগুলো এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মশলাগুলো ভালোভাবে মিক্স করে চতুর্দিকে এমনকি ভিতরে সব জায়গায় দিতে হবে। মশলা যত দিবেন ততই ভালো হবে। মুরগির গ্রিল আসলে খুব সুস্বাদু হবে। আর আমার ভাতিজার কই যে বলছিলাম না, আমার ভাতিজার একটা গোপন কথা বলবো না, বইলাই ফালাই। আমার ভাতিজা ক্লাস 3-তে পড়ে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার ভাতিজা প্রেম করে 3টা। এই বয়সে আমি হাফ পেনি পড়ি না, আর এই বয়সে প্রেম করে 3টা। প্রথম প্রেমিকা হচ্ছে আমার বাসার পাশেই, আর দ্বিতীয় প্রেমিকা হচ্ছে স্কুলের পাশে, আর তৃতীয় প্রেমিকা হচ্ছে তার নানির বাড়ি। আপনারা হয়তো ভাবতেছেন আমার ভাতিজা প্রেম করে আমি কেমনে জানি। একদিন ওর রুমে যাই যখন, তখন দেখি ও জানালা দিয়ে কথা বলতেছে। আর তার যে দ্বিতীয় নাম্বার প্রেমিকা স্কুলের পাশেই। তারপর আমি যখন ওকে স্কুল থেকে আনতে গেলাম তখন দেখি তার বন্ধুর সাথে বলতেছে ওর দিকে যাতে কেউ নজর না দেয়, ওইটা কিন্তু আমার ভাতিজাকে নিয়ে অনেক বড় একটা সমস্যা আছে, ঠিক মতন ক্লাস করে না। আর যাও সপ্তাহে 2 দিন ক্লাস করে। ওই যে বললাম না, স্কুলের পাশে একটা মেয়ের সাথে প্রেম করে, ওই মেয়ের সাথে সময় কাটানোর জন্য খালি মাত্র 2 দিন ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস করে। আর ক্লাসে না যাওয়ার বাহানা, ওর খাতা নাই কলম নাই, ওরে প্রতিদিন খাতা কলমে টাকা দিতে হয়। ভাই বুঝি না, এত ছোট বলাবান ওর টাকা দিয়ে কি করে। আর স্বাভাবিক লাগতেও পারে বিষয়টা, আমি আর আপনি বুঝতেছি যে ভাই 3টা প্রেম করে, 3 জনের খরচ তো ভাই একটু লাগবেই। আর ওই যে বললাম না, ঠিক মতন ক্লাস করে না, একটু সময় দিতে হয় 3 জনকে। আর তারপরে একদিন আমি ওর নানির বাড়ি যাই, নানির বাড়ি যাই দেখি ও একটা পাশের বাড়ি মেয়ের সাথে কথা বলতেছে। আমি জানালা দিয়ে দেখতেছি, ও বলতেছে যে কেমন আছো। আমি তো টাসি হয়ে গেছি ওই সময়। ভাই এইসব কথা শুনলে কি আর কি দেশে থাকা যায়? যাই হোক, আমার ভাতিজা, তার সম্পর্কে আর কিছু আমি বলবো না গায়েস। আপনারাই ঠিক আছে, আপনারা ওর জন্য একটু দোয়া করবেন, ও যাতে ভালোভাবে ও লেখাপড়া করতে পারে। একটা বিষয় চিন্তা করলে অবাক লাগে, আমরা কোন দেশে আছি। 3 পোলাপানেও বলে যে ওইটা আমার, এইটা আমার। হাই হাই দুনিয়া। গাইস, মূলত আমাদের যেটা উদ্দেশ্য, আমরা কিভাবে গ্রিল বানাই সেটা আপনাদেরকে দেখাবো। এখন মাঝখানে অনেক কথাই বললাম, কেউ মাইন্ডে নেবেন না, কেউ সিরিয়াসলি নেবেন না, আমার ভাতিজা বলে কথা। আর দেখতে পারতেছেন এই যে গ্রিলটা কিরকম হবে, আর ভালোভাবে মশলাটা আমি দিয়ে দিতেছি। আর গাইস দেখতে পারতেছেন এই যে হাড়ির ভিতরে রয়েছে মুরগি, ঠিক আছে। আর মুরগিটা অন্যভাবে পুরবো, সবাই তো অন্যভাবে পুরে, আর আমি অন্যভাবে পুরতাছি। আর তারপরে এই যে লাকড়ি আনলাম চাচা ভাতিজা মিলে। তারপর দেখতে পারতেছেন এই যে লাইটার দিয়ে আগুন ধরাইলাম, এটার উপরে লাকড়ি দিয়ে ভালোভাবে আগুন ধরে নিলাম। আর বাতাসের কারণে ঠিক মতো না আগুনটা জ্বালাইতে পারতাছি না, খুবই কষ্ট হয়ে যেতেছে। আর গায়েস, আর আপনারাও কি এভাবে কখনো কি গ্রিল খাইছেন না অন্যভাবে খাইছেন, একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন। আর দেখতে পারতেছেন এই যে আগুনের খুব,
তাপ। আর দেখতে পারতেছেন এই যে আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় দরকার। এই দেখতে পারতেছেন আমি ভালোভাবে চারপাশের কয়লাগুলো সরে নিলাম। এই দেখতে পারতেছেন আমাদের গ্রিল, স্পেশাল গ্রিলটা হয়ে গেছে। তারপর আমার বাতিজা একটা প্লেট আনলো গ্রিলটা রাখার জন্য। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে, মুরগির রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কি কখনো কি এভাবে মুরগি পুরে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চাচা বাতিজার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।